আব্দুর রহমান বিন নুরুল ইসলাম। আমি হযরতকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة من خردل من إيمان ولا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب مع كل 1,000 70,000 وثلاث حصيات من حصيات ربي. رواه الترمذي وابن ماجه. কালাইবাড়ি তেলপাড়া নাজিরউদ্দিন নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি এবং সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, সর্বাগ্রে প্রশংসা আদায় করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকের এই সুন্দর পরিবেশে বসে আলোচনা শোনার সুযোগ পেয়েছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর, যার আদর্শই হচ্ছে সব থেকে দামি, যার আদর্শ
মানুষ গ্রহণ করলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির পথ পাবে। তিনার উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আলোচনার বিষয়বস্তু থাকছে সূরাতুল আসরের গুরুত্ব এবং ফজিলত, এবং তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গুণগুলোর কথা বলেছেন সেগুলোর গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আজকের এই আলোচনা। উক্ত সূরাকে নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এত সুন্দরভাবে আয়োজন হয়েছে, মানুষ যেন কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ শিখতে পারে, রাসূলের পদ্ধতি শিখতে পারে, আমল করার সুযোগ পায়। কিন্তু আপনি যদি বাড়িতে বসে থাকেন, এটা বক্তাদেরকেও অপমান করা হবে, যারা আয়োজন করছে তাদেরকেও অপমান করা হবে। আমি এত দূর থেকে এসেছি আপনাকে আলোচনা শোনাবো কোরআন হাদিস থেকে, আর আপনি বাড়িতে বসে থাকবেন, মেহমান রেখে আপনি চায়ের আড্ডায় বসে থাকবেন। এটা অবশ্যই একটা অপমানজনক বিষয়। তাই দেরি না করে আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসি, ইনশাআল্লাহ আমাদের উপকার হবে। সূরা আসর কোরআনুল কারীমের 103 নং সূরা, যার আয়াত সংখ্যা মাত্র 3টি আয়াত, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এই সূরাকে যদি মানুষ মানে, গ্রহণ করে, এই অনুযায়ী আমল করে, তাহলে পৃথিবীর মানুষের জন্য এটাই যথেষ্ট হবে। এত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরা আসরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন সেই সূরার প্রথম শব্দ ওয়াল আসর, এই শব্দ থেকে। ওয়াল আসর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন, এই নিয়ে ইমামগণের মধ্যে কিছু মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন সূরা আসরের এই ওয়াল আসর শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের কথা বুঝিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন ওয়াল আসর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সূর্য পশ্চিম দিকে ঢোলার পরে অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এর মধ্যবর্তী যে সময়, এই সময়কে বুঝিয়েছেন। আবার অনেকেই বলেন যে এই ওয়াল আসর শব্দ দ্বারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামাজকে বুঝিয়েছেন। তো বেশিরভাগ আলেমের মত হচ্ছে ওয়াল আসর শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় বা যুগের কথা বুঝিয়েছেন। সূরা আসর এতটাই গুরুত্বপূর্ণ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লাউ মা আনজালাল্লাহু আলাল খালক ইল্লা হাযিহি সূরা লাকাফারাতুহুম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র অন্য কোনো কিছুই নাজিল না করে এই সূরা আসরকেই নাজিল করতেন, তো এটাই পৃথিবীর মানুষের জন্য, তাদের জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা আসরটা কতটা গুরুত্বপূর্ণ, যে সৃষ্টির জন্য, মানুষদের জন্য, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনকে নাজিল করেছেন, গোটা কোরআন নাজিল না করে শুধুমাত্র সূরা আসরকে নাজিল করলো, এটার গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন যে এটাই পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। এটা গুরুত্ব বুঝিয়েছেন, এটা গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন। আবার অনেকেই বলেছেন যে এই সূরা আসরটা গোটা কোরআনুল কারীমের একটা সারমর্ম, সার সংক্ষেপ। গোটা কোরআনুল কারীমের সমস্ত আলোচনার সারমর্ম হচ্ছে সূরা আসর, এটাও অনেকেই বলেছেন।
সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী ছিল, তারা যখন পরস্পরের সাক্ষাৎ করত তখন তাদের সর্বশেষ সাক্ষাতের সর্বশেষ সময়ে তারা পরস্পর এই সূরাটা পরস্পরকে শোনাতো, তারপর সালাম বিনিময় করে তারা বিদায় নিত। তার মানে তারা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা মনে করতেন, যার জন্য তারা যেই আলোচনায় করুক সর্বশেষ তাদের আলোচনার বিষয়বস্তু ছিল সূরা আসর। তারা পরস্পরকে শোনাতো, এরপরে তারা বিদায় নিত। এতটাই গুরুত্বপূর্ণ এই সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আসুন আমরা সেটা জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। যত পর্যায়ের মানুষ রয়েছে, যত সেক্টরের মানুষ রয়েছে, যত দিকের মানুষ রয়েছে, যত স্তরের মানুষ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, হকের কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণে মানুষকে উৎসাহিত করেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সময়ের শপথ খেলেন, এরপরে বললেন গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে তারা নয় যারা এক নম্বরে ঈমান এনেছে, দ্বিতীয় নম্বরে যারা সৎ আমল করে, তৃতীয় নম্বরে যারা মানুষকে হকের উপদেশ দেয়, চতুর্থ নম্বরে যারা মানুষকে ধৈর্য ধারণে উৎসাহিত করে। এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওরা ক্ষতির মধ্যে নাই, ওরা ক্ষতি থেকে মুক্ত। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর বলে সময়ের শপথ খেলেন। সময় অত্যন্ত দামি জিনিস। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাউহু কাতাআকা, যে অক্তটা হচ্ছে, সময়টা হচ্ছে তরবারির মতো। সময়কে তুমি যদি কাটো, সময়কে তুমি যদি না কাটতে পারো তাহলে সময় তোমাকে কেটে দিবে। অর্থাৎ সময় এমন একটা জিনিস যে সময়কে যদি আপনি কাজে লাগান তাহলে ভালো, আর যদি সময়কে আপনি কাজে না লাগাতে পারেন ওই সময় অপচয় করার কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। সময় কতটা দামি! আল্লাহু আকবার। সময় তরবারির মতো, হয় আপনি তাকে কাটেন না হয় সে আপনাকে কাটবে। অথচ বর্তমান সময়ে সময় মানুষ সব থেকে বেশি অপচয় করছে, সময়ের গুরুত্ব দেয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের কাছে এমন দুইটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এমন দুইটা নিয়ামত আছে যেই দুইটা নিয়ামতের প্রতি অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন, অমনোযোগী। খুব বড় দুইটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু মানুষ এই দুইটা নিয়ামতকে কাজে লাগায় না, সম্মান করে না, দাম দেয় না। এক নম্বরে আসিহা, সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর সময়। এই দুইটা খুবই দামি জিনিস। যখন মানুষ সুস্থ থাকে তখন মানুষ সুস্থতার মর্যাদা বুঝে না। যখন অসুস্থ হয়ে পড়ে, জ্বর হয়, আরো বিভিন্ন প্রকার অসুখ হয়, তখন মানুষ বুঝতে পারে যে সেই সুস্থতা কতটা নিয়ামত, কতটা বড় নিয়ামত সুস্থতা।
আবার যখন মানুষ অবসর সময় পায় তখন মানুষ সেই অবসর সময়ের মূল্য বুঝে না। মানুষ নিজের জীবনকে গুছার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য সেই অবসর সময়কে কাজে লাগায় না। যখন মানুষ ব্যস্ত হয়ে পড়ে, চারিদিক থেকে কাজ কর্ম তাকে ঘিরে নেয়, তখন মানুষ বুঝতে পারে ওই অবসর সময়টা কতটা দামি। সম্মানিত উপস্থিতি, তাই সময় অত্যন্ত দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেলেন প্রথমেই, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই সময়কে অপচয় করার কারণে, আল্লাহর ইবাদতের মধ্যে না আসার কারণে, এই চারটা গুণ তাদের মধ্যে না থাকার কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার আলোচনা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে? আমি অনেক দূরের মানুষ, ঠাকুরগাঁও জেলার মানুষ, তবে আঞ্চলিক ভাষায় কথা বললে আপনাদের ভাষা আমাদের ভাষা একই ভাষা। আঞ্চলিক ভাষায় কথা বললে মনে করবেন আমাদের এলাকারই মানুষ। তা আপনাকে আমি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু শোনাতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, আমল করার জন্য আপনি যেন আমল করতে পারেন এটা আমি বুঝাতে চাচ্ছি। সুর দিয়ে ওয়াজ করলে আমিও সুর দিয়ে ওয়াজ করতে পারি, কিন্তু আমার মনে হয় যে সুর দিয়ে ওয়াজ করলে আমি অতটুক বুঝাতে পারবো না যেই পরিমাণ আমি সুর ছাড়াই বুঝাতে পারবো। কথা বুঝেন নাই? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ওয়াল আসর বলে সময়ের শপথ খেলেন, এরপরে বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা নয় যাদের মধ্যে চারটা গুণ থাকবে। এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? এক নাম্বার কি? এই চারটা গুণ মনে রাখতে পারবেন তো? প্রথমে আগে শুনে নেন। এক নম্বরে ঈমান, এক নম্বরে, দুই নম্বরে সৎ আমল, দুই নম্বরে সৎ আমল, তিন নম্বরে পরস্পরকে হকের উপদেশ দেওয়া, হকের কথা বলা, তিন নম্বরে হকের কথা বলা, চতুর্থ নম্বরে মানুষকে ধৈর্য ধারণের কথা বলা, ধৈর্য ধারণের কথা বলা। এই চারটা গুণ লাগবে, প্রত্যেকটা মানুষকে ধারণ করতে হবে এই চারটা গুণ সফলতা পাওয়ার জন্য। দুনিয়াতে আছেন, কালকে নাও থাকতে পারেন। আলোচনা কত শুনবেন, কত দূর দূরান্ত থেকে বক্তা আসছে। যদি হেদায়েতই পাওয়া যেত তাহলে যেই বক্তাদের শুধুমাত্র যদি আপনি হেদায়েতের জন্য আসতেন এখানে এবং আলোচনা শুনলেই হেদায়েত হবেন, এই মন মানসিকতা যদি আপনার থাকতো তাহলে আপনি জীবনে কত আলোচনা শুনেছেন, নামাজ কোনোদিন ছাড়তেন না। কিন্তু আলোচনা শোনার কাম শুনতেছি, হেদায়েতের জন্য আসছি না, আলোচনা বুঝার জন্য আসছি না, যার জন্য আমরা হেদায়েত পাচ্ছি না বা আলোচনা বুঝে আমল করার আমাদের সৌভাগ্য হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক নম্বরে ঈমান, এক নম্বরে ঈমান। আসুন আমরা সংক্ষিপ্তভাবে ঈমান কি এটা বোঝার চেষ্টা করি। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস করা। কিসের প্রতি বিশ্বাস করবেন? আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করলাম বা ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আল্লাহর পক্ষ থেকে আসা ভালো মন্দের তাকদীরের প্রতি। এই ছয়টা জিনিসের প্রতি মানুষ যদি বিশ্বাস করে, ঈমান আনে, তাহলে সে ব্যক্তি মুমিন, ঈমানদার। তাহলে এই ছয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। ঈমান মানে বিশ্বাস। এক নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। দ্বিতীয় নম্বরে ফেরেশতাগণের উপরে, তৃতীয় নম্বরে কিতাব সমূহের উপরে, চতুর্থ নম্বরে রাসূলগণের উপরে, পঞ্চম নম্বরে আখিরাতের উপরে, ষষ্ঠ নম্বরে ভালো মন্দের তাকদীরের প্রতি।
এই 6টা জিনিসকে যারা বিশ্বাস করে তারা মুমিন, তারা ঈমানদার। তবে ঈমানের পারিভাষিক সংজ্ঞার মধ্যে কিছু মতভেদ রয়েছে। তবুও قال الإمام مالك والشافعي وأحمد وسائر جمهور العلماء, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ এবং জমহুর উলামায়ের নিকটে ঈমানের সংজ্ঞা হলো যে ইন্নাল ঈমানা হুয়া তাসদীকু বিল কলব, ঈমানটা হলো অন্তরে বিশ্বাস করা, ওয়া ইকরারু বিল লিসান, জবান দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করা, এটা বলা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইলাহ নাই, রব নাই, স্রষ্টা নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল, এটা মুখ দিয়ে স্বীকার করা। তৃতীয় নম্বরে ওয়া আমালু বিল আরকান বিমানা ওয়া আমালু বিল জাওয়ারিহ, তথা আমলে বাস্তবায়ন করা। এই তিনটার মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা পায়। তাহলে এবার বুঝেন যে ঈমান মানে হচ্ছে বিশ্বাস করা। 6টা জিনিসের প্রতি যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনি ঈমানদার। কিন্তু প্রকৃত ঈমানদার হতে গেলে যেমন অন্তরে বিশ্বাস লাগবে, মুখে স্বীকৃতি দিতে হবে, তেমন আমলে বাস্তবায়ন করতে হবে। শুধু যদি আপনি বলেন যে আমার ভিতরে ঈমান আছে, নামাজ লাগবে না, তাহলে আপনি প্রকৃত ঈমানদার নন। আপনি বিশ্বাসের জায়গা থেকে ঈমানদার হলেও আপনি ঈমানদার নন, কারণ আপনি আমলে বাস্তবায়ন করেন না। আর ঈমানটা এমন একটা বিষয় যে ওয়ান্নাল ঈমানা ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, যখন মানুষ ইবাদত করবে তখন মানুষের ঈমান বেড়ে যাবে, আর যখন মানুষ পাপ কাজ করবে তখন মানুষের ঈমান কমে যাবে। তার মানে যখন মানুষের ঈমান বৃদ্ধি পাবে, সৎ আমল যখন করবে তখন ঈমান বেড়ে যায়, আর যখন মানুষ পাপের কাজ করে, পাপে লিপ্ত হয়, তখন মানুষের ঈমান কমে যায়। আর এটাই সব থেকে বিশুদ্ধ কথা। তো সম্মানিত উপস্থিতি, ঈমানটা এইভাবে মানুষের বৃদ্ধি পাবে। আপনি যদি শুধু মুখ দিয়ে বলেন আমি ঈমানদার ঈমানদার ঈমানদার, আমি ঈমান এনেছি, কিন্তু কাজে বাস্তবায়ন করছেন না, তাহলে আপনি ঈমানদার নন। কাজেও বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 8 নং আয়াতে বলছেন যে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, অথচ আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওই সমস্ত মানুষরা মুখ দিয়ে বলছে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, ওই সমস্ত মানুষরা ঈমানদার নয়। তার মানে ঈমানদার দাবি করার কোনো জিনিস নয়, ঈমান দাবি করার কোনো জিনিস নয়। মানুষ দাবি করতেই পারে, কিন্তু দাবি করলে ঈমানদার হয়ে যাবে বিষয়টা এমন নয়। কেন? সূরা ইউসুফের 106 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। তারা ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঈমানের সাথে শরীক স্থাপন করার কারণে, শিরক করার কারণে তারা ঈমানদার নয়। তাহলে ঈমান এমন জিনিস যে শুধু আপনি বিশ্বাস করছেন, আমল করছেন না, তাহলে আপনি ঈমানদার নন। বিশ্বাসের জায়গা থেকে ঈমানদার হলেও প্রকৃতপক্ষে আপনি ঈমানদার নন। এক সাহাবী জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমানটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন দেখবে তোমার ভালো কাজগুলো তোমাদেরকে আনন্দ দিচ্ছে, নামাজ পড়লে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে, মানুষকে সালাম দিলে ভালো লাগে,
দান সাদকা করলে ভালো লাগে, এবং যখন দেখবে যে তোমার অসৎ আমলগুলো, খারাপ আমলগুলো তোমাকে খারাপ লাগাচ্ছে, তখন বুঝবে ফাআনতা মুমিন, তুমি মুমিন, তোমার মধ্যে ঈমান আছে, তুমি মুমিন। হাজারো মানুষ আছে সারা দিন রাত 24 ঘন্টা পাপের সাথে লিপ্ত রয়েছে, তাকে জিজ্ঞাসা করলে সেও বলবে আমি মুমিন, কিন্তু তার ঈমান কেমন? যে ঈমান সে এত বদ আমল করছে, খারাপ আমল করছে, গুনাহের কাজ করছে, অথচ একদিনও তাকে খারাপ লাগে না, এটা তো ঈমানের পরিচয় নয়। ঈমানের পরিচয় হচ্ছে ভালো আমল করলে আপনাকে ভালো লাগবে, নামাজ পড়লে আপনি ভালো লাগবে, আপনাকে প্রশান্তি পাবেন অন্তরে। আর যখন আপনি পাপের কাজ হয়ে যাবে আপনার দ্বারাই, তখন আপনাকে খারাপ লাগবে, অন্তরে অশান্তি অনুভব হবে। যদিও সাময়িকভাবে আপনি মনে করেন যে পাপ কাজ করতেছি কত মজা, কিন্তু স্থায়ীভাবে আপনার অন্তর সুখে নাই। সৎ আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসের সিয়াম পালন করেন, সৎ আমল যত বেশি করবেন তত আপনার অন্তর ভালো থাকবে, আপনাকে ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ঈমানটা হতে হবে পরিপূর্ণ ঈমান। অন্তর যেমন বিশ্বাস করব, মুখ দিয়ে স্বীকৃতি দিব, তেমন আমাদেরকে কাজে আমলে বাস্তবায়ন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ঈমানটা কত দামি, যে কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ ঈমান থাকে, সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যদিও বদ আমল করার কারণে জাহান্নামে যায়, তার পাপ অনুযায়ী শাস্তি ভোগ করে, তার ঈমানের কারণে সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আর ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আর কোন ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে। অহংকার আপনার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য অহংকার মুক্ত থাকবেন। পোশাক পরছেন, ভালো পোশাক পরছেন, পরেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার টাকা আছে, আপনি পরতেই পারেন, কিন্তু পোশাক পরছেন এই জন্য অহংকার করবেন, এমনটা করিয়েন না। আপনার টাকা আছে, আপনি খাবার কিনছেন, ভালো খাবার খান, তাতে সমস্যা নেই, কিন্তু এই নিয়ে অহংকার করা যাবে না। আপনার টাকা আছে, আপনি বড় বাড়ি করছেন, করেন, কিন্তু এই নিয়ে অহংকার করা যাবে না। কারণ অহংকার হতে পারে আপনার জান্নাতে যাওয়ার বাধা। তাই অহংকার থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজি এবং ইবনে মাজার গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান। আমার রব, আমার স্রষ্টা, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন যে আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষকে তিনি জান্নাত প্রদান করবেন। লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, তাদের কোনো হিসাবও হবে না, তাদের কোনো শাস্তিও হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৭০,০০০ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন, যেই ৭০,০০০ মানুষের না কোনো হিসাব হবে, না কোনো শাস্তি হবে, তাদের কোনো হিসাবও হবে না, তাদের কোনো শাস্তিও হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কেন? এই জন্য যে তাদের ঈমানটা এমন ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ধরনের শিরক নেই। তাদের ঈমান এমন ঈমান, তাওহীদপন্থী ঈমানদার, যাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। এই কারণে এই ৭০,০০০ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হিসাব ছাড়াই, কোনো শাস্তি ছাড়াই তাদেরকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সালাসু মা কুল্লি আলফিন ৭০ আলফান। ওই যে প্রথম চান্সে ৭০,০০০ মানুষকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করলেন। ওই 70,000 মানুষের প্রত্যেক হাজারের সাথে আরো 70 করে হাজার মানুষ তিনি জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এতটুকু নয়, ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, বিশ্বনবী বলছেন আমার রব, আমার প্রতিপালক, আমার স্রষ্টা আরো 3 অঞ্জলি মানুষকে, 3 খাবল মানুষকে জাহান্নাম থেকে উঠিয়ে কিয়ামতের মাঠে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 খাবল মানুষকে, 3 অঞ্জলি মানুষকে তিনি আবারও জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি যদি চান বিনা হিসাবে জান্নাতে যাবেন, আপনি যদি চান ওই 70,000 মানুষের মধ্যে থাকবেন, অথবা ওই 70-এর সাথে যেই 70 করে হাজার মানুষ জান্নাতে যাচ্ছে তাদের সাথে থাকবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঞ্জলি বা খাবলে যেই জান্নাতে মানুষগুলোকে দিচ্ছে তাদের সাথে থাকবেন, তাহলে আপনার ঈমান হতে হবে পরিপূর্ণ। আপনি মনে করছেন আমি তো জন্মসূত্রেই মুসলমান, আমি তো জন্মসূত্রেই ঈমানদার, আমার নামাজ পড়ার কি দরকার? তাহলে আপনি ওই 70,000 মানুষের মধ্যে বা ওই শ্রেণীর মানুষগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন না। আপনার ঈমান হতে হবে পরিপূর্ণ। সাহাবায়ে কেরামের ঈমান দেখলে আপনি আশ্চর্য হবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছে, উমাইয়া নির্যাতন করছে, সেই সময় বেলাল বলছে আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক। সেই সময় বেলালকে বলা হয়েছিল, বেলাল তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমার জীবন ফিরিয়ে দেওয়া হবে, আর তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে হত্যা করা হবে। সে সময় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেলাল এক আল্লাহর স্লোগান দিচ্ছে যে আল্লাহ এক, আল্লাহর সাথে আমি শরীক স্থাপন করতে পারবো না, আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আপনাকে কোনো পুলিশ ধরলেই আপনি তো সবকিছু ছেড়ে দেন, ভয় আপনার শরীর কাঁপে। দাড়ি রাখলে আপনাকে জঙ্গি বলবে, এই জন্য অনেকেই মনে করে না দাড়ি রাখা যাবে না। আবার অনেকেই মনে করে দাড়ি রাখলে চাকরি পাওয়া যাবে না। আবার অনেকেই বলে যে দাড়ি রাখলে স্মার্ট হওয়া যাবে না। তাহলে আপনার ঈমান কেমন? যেই ঈমান আপনাকে দাড়ি রাখা থেকে বিরত রাখছে, আর সেই বেলাল মৃত্যুর মুখে দাঁড়িয়েও আল্লাহর স্লোগান দিচ্ছে। বদরের প্রান্তরে, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম মাত্র 313 জন ছিল। এই ঘটনা জানেন আপনারা? 313 জন বদরে বিজয় লাভ করেছিলেন মাত্র 313 জন সাহাবী দিয়ে। অথচ কাফেরদের সংখ্যা ছিল 1000, সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা 1000। অথচ সাহাবীরা সব দিক থেকেই দুর্বল। সংখ্যার দিকে কাফেরদের সংখ্যা বেশি, তাদের 1000 সৈন্যবাহিনী সংখ্যা, আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। কত ডিফারেন্স, কতটা কম বেশি! কোথায় 1000, কোথায় 313 জন? 3 ভাগেরও কম, 3 ভাগের 1 ভাগেরও কম। দ্বিতীয়ত, কাফেরদের কাছে যেই অস্ত্র ছিল, যেই সরঞ্জাম ছিল, মুসলমানদের কাছে, সাহাবীদের কাছে সেই অস্ত্রও ছিল না। কোথায় তাদের তরবারিগুলো পুরনো, ধারালো নয়, বা বিভিন্ন ধরনের তারা অস্ত্রপাতি তাদের কাছে কম ছিল। আর কাফেরদের কাছে ভালো ভালো অস্ত্র। তৃতীয়ত, মুসলমানরা শারীরিকভাবেও অনেকটা দুর্বল, কারণ তাদের দিনগুলো অভাব অনটনে কেটেছে। অথচ কাফেররা কত শক্তিশালী! সেই বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছেন। একমাত্র তাদের সম্বল ছিল ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই ঈমান আপনার মধ্যে নাই, ওই ঈমান আমার মধ্যে নাই।
যার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত, যার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের নির্যাতন দেখার পরেও কোন হুঙ্কার দিতে ভয় পায়, কোন কথা বলতে ভয় পায়, ফেসবুকে লিখতেও ভয় পায়, কারণ তার ঈমান বিল গায়ব দুর্বল। তখনকার সাহাবীরা মুসলমানরা যেই পরিমাণ দুর্বল ছিল, ওই পরিমাণ দুর্বল কিন্তু এখনকার মুসলমানরা নয়। এখনকার মুসলমানরা সেই সময়ের মুসলমানদের থেকেও, সাহাবীদের থেকে অনেক শক্তিশালী। মুসলমানদের কাছে অস্ত্র নাই, আছে, শারীরিকভাবে তারা সক্ষম, সবকিছুই আছে, কিন্তু একটা জিনিস তাদের মধ্যে নাই, ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান তাদের কম। সেই সময় মুসা আলাইহিস সালাম যখন চারিদিক থেকে ফেরাউনের দলবল তাদেরকে ঘিরে নিল, ডান দিক থেকেও কাফের ফেরাউনের দল, বাম দিক থেকেও ফেরাউনের দল, পিছন থেকেও ফেরাউনের দল, আর সামনে নদী। সে সময় তাদের ঈমান এতটা মজবুত ছিল, মুসা আলাইহিস সালামের বিশ্বাস ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তাই করলেন, তার হাতের ছোট্ট লাঠির আঘাতে রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি এক কঠিন পরিবেশ, পরিস্থিতি, যে সময় চারিদিক থেকে ফেরাউনের দল, মধ্যখানে তারা রয়েছে, সামনে সমুদ্র, অথচ সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের কারণে, তাদের ঈমান বিল গায়ব এতটা মজবুত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সময় সেই কঠিন পরিস্থিতি থেকে তাদেরকে মুক্তি দিলেন। সেই ঈমান আপনার মধ্যে লাগবে, সেই ঈমান আপনার মধ্যে থাকতে হবে। সেই ঈমান আপনার আমার মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমানের জায়গা থেকে অনেক দুর্বল, অনেক দুর্বল। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন প্রকৃত ঈমানদার হিসাবে কবুল করে নেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল কি? সূরা আসর। মনে আছে তো? সূরা আসর থেকে আলোচনা করছি। সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিতর কথা বললেন, তবে 4টা গুণের কথা বললেন যে এরা ক্ষতির মধ্যে নাই। 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে কি? ঈমান, যার আলোচনা এতক্ষণ পর্যন্ত চলছিল। ঈমান বুঝতে পেরেছেন? ঈমানটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঈমান অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে, পরিপূর্ণ ঈমান। যেমন আমি অন্তরে আল্লাহকে বিশ্বাস করব, তেমন মুখ দিয়েও স্বীকৃতি দেব, তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ইবাদত আমি করব, আমলে বাস্তবায়ন করব। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বরে গুণ, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমিলুস সালিহাত, সৎ আমল। যারা সৎ আমল করবে তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতি থেকে মুক্ত। সৎ আমল কাকে বলা হয়? সৎ আমল লিআন্নাল আ'মাল লা তুকবালু ইল্লা বিশারতাইন ফাল ইখলাসু বিল্লাহ ওয়াল মুতাবাআতু বির রাসূল। কোন আমল কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না 2টা শর্ত ছাড়া। 1 নম্বরে আল্লাহর প্রতি ইখলাস, একনিষ্ঠতা। 2 নম্বরে রাসূলের মুতাবাআত তথা রাসূলের আনুগত্য, রাসূলের পদ্ধতি। এই 2টা ছাড়া কোনো আমল কবুল হয় না। আর সৎ আমল হওয়ার জন্য এই 2টাই শর্ত। কোন আমল করছেন, আপনি নামাজ পড়ছেন, নামাজ তো ভালো কাজ, কিন্তু সেই নামাজটা আপনি আল্লাহর জন্য করছেন না, তাহলে সেটা আপনার সৎ আমল হবে না, আল্লাহর জন্য হয় না, সেটা কবুল হবে না। বা আপনি নামাজ পড়ছেন, রাসূলের পদ্ধতিতে করছেন না, অন্য কোনো পদ্ধতিতে, রাসূল যেইভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে আপনি করছেন না, অথচ নামাজটা ভালো ইবাদত, কিন্তু রাসূলের পদ্ধতিতে না করে অন্য কোনো পদ্ধতিতে করলে সেটা বেদাত, সেটা সৎ আমল নয়। তাহলে প্রত্যেকটা আমল সৎ হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে 1 নম্বরে আল্লাহর জন্য করতে হবে, 2 নম্বরে সেই আমলটা রাসূলের পদ্ধতি অনুসারে হতে হবে। এই 2টা যখন আপনি মেনটেন করবেন তখন সেই আমলটা হবে সৎ।
আবার এই দুইটার পরে আমলটা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে হালাল রুজিও ভক্ষণ করতে হবে। হালাল রুজি ভক্ষণ না করলেও আপনার ইবাদত কবুল হবে না। সুদের টাকা ঘুষের টাকা খেয়ে আপনার ইবাদত কবুল হবে না। হালাল উপার্জন করবেন, হালাল খাবেন, এর মাধ্যমে ইবাদত কবুল হবে। সম্মানিত উপস্থিতি, ঈমানের সাথে সৎ আমলের এক গভীর সম্পর্ক রয়েছে। ঈমান এবং সৎ আমল এতটাই দামি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে ঈমান এবং সৎ আমলের কথা বলেছেন। ঈমান আনলে এবং সৎ আমল করলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন তার কথা বলেছেন। সূরা বাকারার 82 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল ঈমান আনে এবং সৎ আমল করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, জান্নাতের বাসিন্দা। হুম ফিহা খালিদুন, ওই সমস্ত মানুষরা সেই জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আপনার মধ্যে ঈমান থাকে, সৎ আমল থাকে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত প্রদান করবেন, এমন জান্নাত যেই জান্নাতে আপনি প্রবেশ করবেন কিন্তু আর বের হতে হবে না, চিরস্থায়ী জান্নাত। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 107 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত মানুষদের জন্য জান্নাতুল ফেরদাউসে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মেহমানদারির ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা কি করবে? ঈমান আনবে এবং সৎ আমল করবে। সব থেকে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউসে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মেহমানদারির ব্যবস্থা রয়েছে। সব থেকে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। রাসূল বলেছেন, যখন জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস, হে আল্লাহ আমি তোমার নিকটে জান্নাতুল ফেরদাউস চাচ্ছি। সব থেকে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস। যদি আপনি ঈমান আনেন এবং সৎ আমল করেন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন সেই জান্নাতুল ফেরদাউসে আপ্যায়নের ব্যবস্থা রাখবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখবেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 110 নং আয়াতে বলছেন যে, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ, যে ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে, তাহলে তার জন্য শর্ত হচ্ছে দুইটা। এক, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ, আর ইবাদতের মধ্যে তার রবের সাথে যেন শরীক স্থাপন না করে। শর্ত কয়টা? দুইটা। যদি আপনি আল্লাহর সাথে দেখা করতে চান, জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিবেন, জান্নাতীরা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন। সেই সময় যদি আল্লাহকে দেখতে চান, তাহলে শর্ত হচ্ছে দুইটা। এক, আপনাকে সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে, নেকির কাজ করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর ইবাদতের মধ্যে কোন ধরনের শিরিক স্থাপন করা যাবে না, শরীক করা যাবে না, কারণ শিরিক খুবই ভয়ানক একটি পাপ। তাই তো লোকমান হাকিম তার সন্তানকে বলছেন সূরা লোকমানের 13 নং আয়াতে যে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার সন্তান, তুমি শরীক স্থাপন করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে ভয়ানক পাপ, সবথেকে বড় জুলুম। শিরিক কতটা ভয়ানক? সূরা নিসার 48 এবং 116 নং আয়াতে, উভয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, নিশ্চয় আল্লাহ তাআলা এই শিরিকের পাপকে ক্ষমা করেন না,
এই শিরিক ছাড়া যত ধরনের পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা সেটা ক্ষমা করে দেন, কিন্তু শিরিকের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। শিরিক কতটা ভয়ানক, সূরা আনআমের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে উল্লেখ করে বলছেন সূরা জুমারের ৬৫ নং আয়াতে যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনিও যদি আপনার ইবাদতের মধ্যে শরীক স্থাপন করেন তাহলে আপনার ইবাদত বাতিল করে দেওয়া হবে। কাকে বলছেন? বিশ্ব নবীকে বলছেন আপনি যদি শিরিক করেন তাহলে আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। তাহলে আমাদের ইবাদত বাতিল হবে না? শিরিক করলে আমাদের ইবাদত বাতিল হয়ে যাবে। কথার মাধ্যমে আপনি শিরিক করেন বিভিন্ন প্রকার। ডাক্তার ভালো তাই রোগী বেঁচে গেল, বলে না এই কথা? গ্রামের মানুষ বেশি বলে ডাক্তার ভালো তাই রোগী বেঁচে গেল। হাজারো মানুষ আছে এই আকীদা নিয়ে থাকে। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, হাজারো মানুষ আছে এই কথা বলে। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, হাজারো মানুষ আছে এই কথা বলে। এগুলো শিরিক নয়? এগুলো ক্ষমতা আল্লাহর, আল্লাহ বাঁচিয়েছেন আপনাকে। এরকম হাজারো শিরিক আছে, ছোট ছোট শিরিক গুলো আমরা করে বসছি। সম্মানিত উপস্থিতি, শিরিক থেকে বেঁচে থাকবেন। শিরিক স্থাপন করলে জান্নাত পাওয়া যাবে না, তওবা করেন। সম্মানিত উপস্থিতি, শিরিক আরো কত ভয়ানক। সূরা মায়েদার ৭২ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তার থাকার জায়গা হবে জাহান্নাম। কতটা ভয়ানক শিরিক! শিরিক থেকে বেঁচে থাকবেন। ঈমানকে ক্ষতিগ্রস্ত করে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা যেই আলোচনায় ছিলাম যে রবের সাথে সাক্ষাৎ করতে চাইলে আমাদের জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। সূরা কাহাফের ১১০ নং আয়াতে যে শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এক নম্বরে ফালইয়ামাল আমালান সালিহা, আমল করতে হবে সৎ আমল। কি আমল করতে হবে? সৎ আমল। দ্বিতীয় নম্বরে ওই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কোনো ধরনের শিরক স্থাপন করা যাবে না। শ্বশুর বাড়ি গেছেন, সবাই নামাজ পড়ছে, আপনি এখন নামাজে না গেলে কেমন মনে হয়, কেমন কেমন লাগে, সবাই কি বলবে, তাই আপনিও ওযু করে নামাজ পড়তে গেলেন মানুষকে দেখার জন্য। এটাও রিয়া, এটাও শিরিক, লোক দেখানো শিরিক। সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসাল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজের প্রতি উদাসীন, অমনোযোগী, গাফেল, নামাজকে ঠিকমতো আদায় করে না, আবার একবার দুইবার আদায় করলে মানুষকে দেখার জন্য আদায় করে। এটাও এক ধরনের শিরিক। তাই শিরিক থেকে বেঁচে থাকবেন রবের সাথে যদি সাক্ষাৎ করতে চান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ঈমান এবং সৎ আমলের কতটা গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের ৮ নং আয়াতে বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম, ওই সমস্ত মানুষদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে তথা জান্নাতুন নাঈম রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিসের কারণে? ঈমান এবং সৎ আমলের কারণে। যদি আপনার ঈমান থাকে মজবুত এবং আপনি সৎ আমল করেন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত আপনাকে দিবে, যেই জান্নাতটা হবে নিয়ামতে পরিপূর্ণ একটি জান্নাত। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের 11 নং আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার,
এমন জান্নাত রয়েছে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এমন জান্নাত তাদের জন্য রয়েছে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর থাকবে। এমন জান্নাত ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ দিবেন যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, ভালো আমল করবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ৭ নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, ওই সমস্ত মানুষরাই হচ্ছে সৃষ্টির সবথেকে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারাই সবথেকে শ্রেষ্ঠ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি রয়েছে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। আল্লাহু আকবার। সৎ আমল করলে তার বিনিময় জান্নাত। যদি আপনার মধ্যে ঈমান থাকে আর আপনি সৎ আমল করেন, তার বিনিময়ে জান্নাত। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 18 থেকে 20 নং আয়াতে বলছেন যে আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, কোন মুমিন ব্যক্তি এবং কোন ফাসিক ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি কি সমান? লা ইয়াস্তাউন, তারা সমান নয়। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া, যারা ঈমান এনেছে তাদের বাসস্থান হচ্ছে জান্নাত, সেখানে তারা থাকবে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, আর যারা পাপিষ্ঠ পাপাচারী তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, জাহান্নামে তারা বসবাস করবে। সেই জাহান্নাম থেকে তারা বের হতে চাইবে পাপিষ্ঠরা, তখন তাদেরকে আবার সেই জাহান্নামে ফেরত পাঠানো হবে, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমানের সাথে সৎ আমল করা কতটা জরুরি। আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের ছিল সূরা আসর, যে 4টা গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই, ক্ষতি থেকে মুক্ত। 1 নম্বরে আমরা আলোচনা করেছি ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে সৎ আমল। 3 নম্বরে হকের উপদেশ, পরস্পরকে হকের কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন হক দিয়ে। কোরআন এবং সুন্নাহ হচ্ছে সবথেকে বড় হক। আল্লাহ তাআলা সূরা মাইদার 67 নং আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি সেই সমস্ত কথাগুলোকে মানুষের সামনে প্রচার করুন যেই কথাগুলো আপনার রবের পক্ষ থেকে এসেছে, যেই কথাগুলো আপনার রবের কাছ থেকে এসেছে সেই কথাগুলো আপনি প্রচার করুন। ওয়া ইল্লা তাফআল ফামা বাল্লাগতা রিসালা, যদি আপনি প্রচার না করেন তাহলে বোঝা যাবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করছেন না। আর ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি প্রচার করুন। প্রচার করতে গিয়ে মানুষের যত চক্রান্ত আর ষড়যন্ত্র আছে, সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন যত চক্রান্ত আর ষড়যন্ত্র থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হক প্রচার করো, কোরআন সুন্নাহ প্রচার করো। বিশ্বনবী বলছেন আমার পক্ষ থেকে একটা কথা যদি তোমাদের জানা থাকে সেই কথাটাই তোমরা প্রচার করো। যারা নামাজ পড়ি নামাজের কথা জানি, নামাজটা প্রচার করব। যারা রোজা রাখি রোজার কথা জানি, রোজাটা প্রচার করব। যেটাই জানি, বিশ্বনবী বলছেন একটা কথা জানা থাকলে সেটাই তুমি প্রচার করে দাও। আপনাকে প্রচার করার জন্য বলো আলম হতে হবে এটা শর্ত নয়। আপনি যেটুক জানেন সেটুকু মানুষকে বলেন। সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন। কারণ আপনি যদি প্রচার করেন, প্রচার করে ওই ব্যক্তি আমল করার কারণে যেই পরিমাণ নেকি পাবে, আপনি প্রচার করার কারণে সেই পরিমাণ নেকি পাবেন।
মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি, সেই ব্যক্তি ওই পরিমাণ নেকি পাবে যে প্রচার করলো, প্রচার করে যে ব্যক্তি আমল করলো তার সমপরিমাণ নেকি পাবে। তাই আপনি যতটুকু জানেন ততটুকু প্রচার করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে 104 নং আয়াতে বলছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা সংগঠন, এমন একটা দল, এক শ্রেণীর মানুষ থাকা দরকার যারা মানুষকে ইয়াদউনা ইলাল খায়রি, কল্যাণের পথে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষকে কল্যাণের পথে ডাকবে সৎ কাজের আদেশ করার মাধ্যমে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে। এর মাধ্যমে তারা মানুষকে সৎ কাজের আদেশ করার মাধ্যমে, অসৎ কাজের নিষেধ করার মাধ্যমে মানুষকে কল্যাণের পথে ডাকবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজের নিষেধ না করি, তাহলে সমাজে অন্যায় আরো বেড়ে যাবে। যদি আমরা প্রতিবাদ করি তাহলে সেই অন্যায় নষ্ট হতে, বাদ হতে বাধ্য হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। বিশ্বনবী বলছেন যে যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোনো অন্যায়, কোনো অশ্লীল অসৎ কাজ দেখবে, তখন সে যেন শক্তি প্রয়োগ করে সর্বপ্রথম বাধা প্রদান করে। ফাইন লাম ইয়াস্তাতি, তা যদি পরিবেশ পরিস্থিতির কারণে সম্ভব না হয় তাহলে ফাবিলিসানিহি, যেন জবান দিয়ে, মুখ দিয়ে বাধা প্রদান করে। ফাইন লাম ইয়াস্তাতি, তাও যদি সম্ভব না হয় ফাবিকলবিহি, তাহলে সেই পাপকে যেন সে অন্তর দিয়ে ঘৃণা পোষণ করে এবং সেখান থেকে দূরে থাকে। আর যেখানে গান বাজনা চলে সেখানে আপনি বেশি যান, যেখানে টিভি চলে যেই দোকানে, সেই দোকানে আপনি চা খেতে যান। আপনার বন্ধু আপনার পাশে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গান শুনতেছে, আপনার উচিত শক্তি প্রয়োগ করে বাধা প্রদান করা। না পড়লে অন্তত মুখ দিয়ে বলা, বন্ধু এটা পাপের কাজ, এটা ছেড়ে দাও। তাও যদি না পারেন সেখান থেকে আপনাকে উঠে আসতে হবে, সেই পাপকে ঘৃণা পোষণ করতে হবে। অথচ আপনার বন্ধু বিড়ি খাচ্ছে, গান শুনছে, আপনি সেখানে বসে আরো সুন্দরভাবে তার কথা শুনছেন। এটা ঈমান নয়। ঈমান যার যত বেশি শক্তিশালী হবে সে ব্যক্তি তত বেশি অন্যায়ের প্রতিবাদ করতে পারবে, অন্যায়ের বিরোধিতা করতে পারবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নাই। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে সৎ আমল, 3 নম্বরে পরস্পরকে হকের উপদেশ দেওয়া, 4 নম্বরে ধৈর্য ধারণেও মানুষকে উৎসাহিত করা। কারণ ধৈর্য যদি না থাকে, বিপদে যদি ধৈর্য না থাকে তাহলে আপনার অবস্থাও ভালো থাকবে না। প্রত্যেক বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি হক প্রচার করছেন, হক মানতে গেলেই বাধা আসবে, হক বলতে গেলেও বাধা আসবে। আপনাকে সেইখানে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য হতে হবে ফাসবির সাবরুন জামিলা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, উত্তম ধৈর্য। উত্তম ধৈর্য কেমন জানেন? ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হচ্ছে ওটাই যেটা বিপদে পড়ার শুরুতেই ধৈর্য ধারণ করা হয়। একজন মানুষ আপনাকে একটা মারলো, আপনি উল্টা তাকে মেরে দিলেন, এরপরে বলছেন মেরেছে মেরেছে এখন ধৈর্য ধারণ করি, এটা উত্তম ধৈর্য নয়। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি পাল্টা গালি দিলেন, দিয়ে বলছেন গালি দিয়েছে দিয়েছে থাক আর কিছু বলবো না, এটা উত্তম ধৈর্য নয়। তাকে মারার পূর্বে, সে আপনাকে মেরেছে, আপনি তাকে মারার পূর্বেই ধৈর্য ধারণ করতে হবে, এটা হলো উত্তম ধৈর্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 45 নং আয়াত এবং 153 নং আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের সাথে আছেন। ধৈর্য ধারণ না করলে আল্লাহ আপনার সাথে থাকবেন না।
আপনি ধৈর্য ধারণ করুন, যে কোনো বিপদে পড়েন না কেন, যে কোনো বিপদে পড়েন না কেন। আমরা বিপদে পড়লে একে ফোন করি, ওকে ফোন করি, এখানে যাই ওখানে যাই, কি করব, অস্থিরতা কাজ করে, কিছু মাথায় কাজ করে না। অথচ সেই সময় আপনার উচিত যে আপনি স্থিরভাবে উজু করে 2 রাকাত নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহকে আগে বলবেন যে আল্লাহ, এই বিপদে আমি পড়েছি, আমাকে মুক্তি দাও। এটাই হলো আসল ধৈর্য, এবং এর মাধ্যমে আপনি মুক্তি পাবেন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, তো আমরা বলছিলাম যে এই 4টা গুণ আমাদেরকে ধারণ করা খুবই জরুরি। কারণ প্রথমেই বলেছি, ইমাম শাফি বলেছেন যে গোটা কোরআন নাজিল না করেও শুধুমাত্র যদি সূরা আসরটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করতেন, তো পৃথিবীর মানুষের জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। তাহলে সূরা আসরটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত এই সূরা আসরের যে গুণগুলো আছে, এই গুণগুলো আমাদের ধারণ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে ক্ষতির মধ্যে বলেছেন, তবে বলেছেন যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে তারা কিন্তু ক্ষতির মধ্যে নাই। এই 4টা গুণ অবশ্যই মুখস্থ করবেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ঈমানের সাথে সৎ আমল, 3 নম্বরে পরস্পরকে হকের উপদেশ দেওয়া, 4 নম্বরে ধৈর্য ধারণে মানুষকে উৎসাহিত করা, ধৈর্যের কথা বলা। এই 4টা গুণ অবশ্যই রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।